অবশেষে যুব শক্তি ভাতা নিয়ে মুখ খুলল সরকার। বেকার যুবকদের জন্য মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তার ঘোষণা। বেকার যুবকদের মুখে হাসি ফোটাতে বিরাট উপহার শুভেন্দু সরকারের। কবে থেকে শুরু হচ্ছে এই প্রকল্পের আবেদন? কারা কারা ৩,০০০ টাকা পাবেন, কারা পাবেন ২,০০০ টাকা? পাওয়ার জন্য কি কি শর্ত মানতে হবে জেনে নিন সবটা। অন্নপূর্ণা ভান্ডারের পর এবারে রাজ্যের বেকার যুবকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে যুব শক্তি ভাতা চালুর ঘোষণা করেছে রাজ্য সরকার। আর এই প্রকল্পের মাধ্যমে যোগ্য বেকার যুবকদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য যুব সমাজকে স্বাবলম্বী হতে সহায়তা করা এবং কর্মসংস্থানের প্রস্তুতির সময় তাদের আর্থিক চাপ কিছুটা কমানো। সরকারি সূত্রে জানা গিয়েছে, স্নাতক পাশ বেকার যুবকদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। পাশাপাশি যারা স্নাতক নন তাদের জন্যও পৃথক একটি সহায়তা প্রকল্পের পরিকল্পনা রয়েছে, যেখানে মাসিক ২,০০০ টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে। রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের কথাও জানানো হয়েছে। প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবর মাস থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে কয়েকটি নির্দিষ্ট যোগ্যতার শর্ত রাখা হয়েছে। আবেদনকারীকে বেকার হতে হবে এবং স্নাতক পাশ আবেদনকারীর ক্ষেত্রে মাসিক ৩,০০০ টাকার সুবিধা মিলবে। এছাড়াও পরিবারে বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। পরিবারের কেউ আয়করদাতা হলে বা নির্দিষ্ট কিছু সরকারি প্রকল্পের সুবিধা পেলে আবেদন গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই করা হবে। প্রকল্পের পুরো টাকাই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে জালিয়াতি রুখতে সরকার এবার কড়া যাচাইকরণ প্রক্রিয়ার উপর জোর দিচ্ছে। নতুন আবেদনকারীদের পাশাপাশি যারা আগে যুবশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের নথিপত্র স্ক্রিনিং করা হবে, যাতে কোনো অযোগ্য ব্যক্তি এই সুবিধা না পান। যদিও এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি, তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মালদার একটি অনুষ্ঠান থেকে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অন্নপূর্ণা যোজনার কাজ শুরু হওয়ার পর এবার সরকার বৃদ্ধ ভাতা এবং যুব শক্তি যোজনা নিয়ে কাজ করছে, যা খুব শীঘ্রই চালু করা হবে। অনলাইন পোর্টাল প্রস্তুত থাকায় এবং মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের পর মনে করা হচ্ছে জুলাই মাসেই রাজ্য সরকার এই যুগান্তকারী প্রকল্পের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করতে পারে। সরকারের দাবি, সম্পূর্ণ স্বচ্ছ পদ্ধতিতে যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে এবং কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।